রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায় প্রয়াত হয়েছেন শতবর্ষীয় বৃদ্ধা সোহিনী দেবী সিংহি। 100 বছর বয়স হয়েছিল তার ইচ্ছে ছিল পরিবারের লোকজন তাকে শোভাযাত্রা সহকারে বৈকুণ্ঠীতে নিয়ে যায়। আজ তার মৃত্যুর পর ঠিক সেভাবেই তার দেহ একটি বিশেষ আসনে বসিয়ে তারপর ব্যান্ড পার্টি ও শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় শ্মশানে। এদিন এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীও। রায়গঞ্জের বুকে সচরাচর এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। প্রথম দিকে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি, যদিও পরে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসে। মায়ের শেষ ইচ্ছেকে ছেলেরা যে সত্যি এভাবে প্রাধান্য দেবে তা দেখে সকলে সাধুবাদ জানিয়েছেন। আজ দুপুরে খড়মুজাঘাট শ্মশানে ওই বৃদ্ধার দেহ সৎকার হয়। আচ্ছা, যাকে নিয়ে আসলেন তার কি হয়েছে? আমার আচ্ছা উনি নাম হচ্ছে সোহিনী দেবী সিংহি। আচ্ছা 100 বছর পূর্তি উপলক্ষে হুম, উনি সান্তারা নিয়েছে। আচ্ছা সক্রিয় সান্তারা বলে আমাদের মধ্যে। আচ্ছা উনি ওই জন্য বৈকুণ্ঠী নিয়ে বের হয়েছে উৎসবের জন্য। উৎসব করতে। কি করলেন আপনারা আজকে? এই যে আমাদের যা নিয়ম কানুন আছে, আচ্ছা না, এই ব্যান্ড পার্টি নিয়ে এসে ব্যান্ড পার্টি নিয়ে হ্যাঁ। বৈকুণ্ঠী নিয়ে হ্যাঁ পদযাত্রা রায়গঞ্জ শহর শহরে পরিক্রমা করে রায়গঞ্জ খড়মুজা ঘাট। এটা কি ওনার কোনো শেষ ইচ্ছে ছিল? এইবার শেষ ইচ্ছা ছিল, বলে দিয়েছিল 2 ঘন্টা আগে। হুম, তিনি বলে দিয়েছিলেন, কি বলেছিলেন? বলছি আমি হলে আমাকে বৈকুণ্ঠী নিয়ে বাইর করো। আচ্ছা, তা আপনারা কতটা এতে মানে এই দুঃখের দিনে কতটা খুবই আনন্দিত। আনন্দিত? ঠিক। আমার নাম অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আজকের এই র্যালিতে আপনি এসেছিলেন, মানে বিষয়টা যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে আমাদের খুব প্রিয় একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী পোখরাজ সিংয়ের আর মাতৃদেবী, একটু নাম। পরম পূজনীয় মাতৃদেবীর আজকে ঈশ্বর প্রাপ্তি হলো। ওই খবরটা পাওয়া মাত্রই আমরা ওনার বাড়িতে এলাম। তারপরে এসে একটা অভিনবভাবে যে একটা শোভাযাত্রা করেও আজকে সব নিয়ে যায়, সেটার আমার অভিজ্ঞতা অর্জন করলাম। তারপরে জানতে পারলাম যে পোখরাজ সিংয়ের মাতা দেবী সোহিনী দেবী সিংহি তিনি 100 বর্ষ পূরণ করলেন এবং ওনার মনের শেষ ইচ্ছা ছিল এরকম বৈকুণ্ঠীভাবে সান্তারা হওয়ার পরে উনি বলছিলেন যে আমি 2 ঘন্টা আগেই উনি জানিয়ে দিয়েছিলেন যে উনি এইভাবেই উনি পরলোক গমন করবেন। সেই কথাটা মিলে যাওয়াতে ওনার পরিবারের যত সদস্য ছিল তারা সকলেই আনন্দে, অন্তত মায়ের যে ঈশ্বর প্রাপ্তি ঘটছে এই আনন্দে ওনারা কিন্তু ব্যান্ড বাজিয়ে বৈকুণ্ঠীভাবে শোভাযাত্রা করে আজকে শ্মশানে নিয়ে এলেন। আমাদের মনে হয় যে আমরা প্রতিটা মানুষই অতিথি হিসাবে, আমরা ঈশ্বরের সন্তান হিসাবে পৃথিবীতে আসি। আমরা সঠিক সময়, আমরা যেমন ঘরের আমাদের কোনো কন্যা সন্তান সঠিক সময় বাড়িতে ফিরলে আমরা খুব আনন্দিত হই, এই সন্তান হিসাবে পরমাত্মার থেকেই তো আত্মার সৃষ্টি, আত্মা তার নিজের বাড়িতে যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। আমরা কিন্তু হয়তো পরম প্রিয় মানুষ, হয়তো আবেগে বা মায়ায় আমাদের প্রিয় মানুষকে হারিয়ে আমরা হয়তো শোক সন্তপ্ত হয়ে পড়ি, কিন্তু সত্যি আনন্দের বিষয় যে কয়েকদিনের জন্য পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছিল তার আসল বাড়িতে আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আনন্দ করে প্রতিটি মানুষকে যদি এইভাবে বিদায় দিতে পারি তার নিজের ঘরে প্রবেশ করবার জন্য, তাহলে মনে হয় আগামী দিনে আমাদের যে শোক নিয়ে আমরা শোক আপ্লুত হয়ে পড়ে থাকি সেটা হয়তো আমাদের মনে থাকবে না। যেটা আমি দেখতে পারলাম আজকে পোখরাজ সিংয়ের পরিবারে সকলেই আনন্দে আপ্লুত হয়ে শেষ যাত্রায় সামিল হলো ব্যান্ড বাজিয়ে। এটা অভিনব লাগলেও এর যথার্থতা আছে যথেষ্টই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।